অমুক লাগে নাই, আদর্শ দেখে কালেমাওয়ালা হয়ে গেছে। রহমতের নবীর আদর্শ পাই এত দামি হয়ে গেল, আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে লিস্টি নিয়ে নবীরে দাও, লিস্টির মধ্যে অনেকগুলো নাম আছে, নবী ঘোষণা দিয়ে দিক এই লিস্টির মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি। বলেন তো কয়জনের নাম? 10 জন সাহাবা। 1 নম্বরে কে? আবু বকর, দ্বিতীয় ওমর। এদের ইতিহাস পড়েন, জান্নাতের গ্যারান্টি পাইছে মরার পরে না আগে? ইতিহাস দেখেন তো। মোবাইলে আকাম না কইরা ভালো কাজ করার রাস্তা আছে না? কি গুগলে সার্চ দেন, মানুষের চোখ এর মধ্যে কি কি ডিজাইন দিয়া আল্লাহ বানাইছেন। এবার কাগজ কলম দিয়ে লিখতে থাকেন, কত শত দিস্তা আপনার শেষ হবে, আপনি শেষ করতে পারবেন না। আকাম দেখার টাইম কই? গবেষণা করেন, যদি ভালো মানুষ হতে চান, জ্ঞান অর্জন করেন, একটা মানুষ নিয়ে ভাবেন তো, আল্লাহর পরিচয় পেয়ে যাবে। একটা মানুষের মধ্যে আল্লাহ কি দিয়ে রাখছে। এই যে কথা বলতেছি, মাইকে বিদ্যুতের চার্জ যায়, ব্যাটারির চার্জ যায়, কিন্তু আমার কণ্ঠের চার্জ দিলাম কবে? এত হাজার কথা বের হচ্ছে, এগুলো কোন জায়গায় জমা? গাভীর দুধ পান করেন বাম হাত দিয়া, ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, ভদ্র। ভাত খাইতে গেলে দেখবেন বাম হাত দিয়ে লবণ লয়, কত ভদ্র। মানে বাম হাত তো বাথরুমে ব্যবহার হয়, ওদের একটা আলাদা ফ্লেভার আছে। তো হাসেন আপনারা ভাই আমার। আল্লাহ তাআলা কেমন করে মানুষ বানাইছেন গবেষণা করলে দেখেন। একই ফ্যাক্টরি থেকে, যেই ফ্যাক্টরি থেকে তেল আসে ওখান থেকে লবণ আসে নাকি? আমরা গাজীপুরে এমন ফ্যাক্টরি আছে, একই মেশিন থেকে তেল আর লবণ বের হয়। সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড বের হয়। আল্লাহ কেমন মিস্ত্রি। আম্মা জান একটা ফ্যাক্টরি, ওখান থেকে 5টা সন্তান বের করলে কারো চেহারার সাথে কারো মিল নেই। একই ফ্যাক্টরি সন্তান, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের আওয়াজের মিল নাই। কার কুদরত? সকালবেলা গাভীর দুধ দহন করে 20 কেজি, কালকে দহন না কইরা ওলামটা কেটে দাও, 10টা ফোঁটাও বের করতে পারো কিনা দেখো। 10 ফোঁটা বের হবে? ভাইরা আমার চিন্তা করে, 30 পারা কোরআন যারা হাফেজ, ওদের মধ্যে 30 পারা কোরআন আছে। 8 বছরের সন্তানের পাগড়ি দিলাম, 6 মাসে হাফেজ হয়ে গেছে। কয় মাসে? এবার দুনিয়াতে আধুনিক মেশিন বেরিয়েছে, চেক আপ করে কিডনির ভিতরে, হার্ট ভিতরে কয়টা ব্লক আছে নাই, পুরাটা স্ক্রিনে দেখায় না। কোরআন শরীফটা ওর বডির কোন জায়গায় জমা আছে বের করতে পারবে পৃথিবীর কোন স্কিন? বয়ান শেষ, 2 মিনিটে 2টা কথা। যুবক বাবারা, আমি যে এতক্ষণ বয়ান করলাম, একবারও কিন্তু বলি না আমার মতো টুপি লাগাও, বলছি? আমার মতো হুজুর হও, বলছি? বয়ান শেষ, খেয়াল করবে এই কথা 2 মিনিট। আমি কিন্তু একবার বলি নাই মাদ্রাসায় যাও, কলেজ বন্ধ করে দাও, তাবলীগে যাও বলি নাই, মাদ্রাসায় যাও, পীরের কাছে যাও বলি নাই, স্কুল ছেড়ে দাও বলি নাই, ব্যবসা ছেড়ে দাও বলি নাই, চাকরি ছেড়ে দাও বলি নাই। বরং তোমার পক্ষে স্লোগান দিয়ে বিদায় দিচ্ছি, শুনো। তুমি চাকরি যারা করো, বিনয়ের সাথে বলছি চাকরি ছাড়িও না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ব্যবসা করো, ছাড়িও না। ওখানে থাইকেই জান্নাতের পথটা তালাশ করো। তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ছে, আলিফ বাতাও জানে না, স্কুল কলেজে পড়ে, র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজি নাই। ও শেষ। এবার নিজের জুতা কপালে বাইরাও, ঘরের দরজা লাগাইয়াছে, ও পারলে তুমি পারো না কেন? কোন নতুন ওয়াজের দরকার নেই। তোমার মতো যুবক ছেলেটা জেনারেল লাইনে পড়িয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি পারো না কেন? দরজা লাগাই জুতা দিয়ে কপালের বাড়ি দাও, তোমার কপালে কার অভিশাপ লাগছে। তোমার মতো যুবক ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না?
তোমার মতো জেনারেল লাইনের যুবক ছেলেটা শ্রমিকের কাজ করে, রড ফ্যাক্টরি, সিমেন্ট ফ্যাক্টরি, রিক্সা চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর কোনো ওয়াজের দরকার নেই। তোমার মতো সন্তান শিক্ষক শিক্ষিকা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার মতো যুবক 5 বেলার নামাজ পড়ে, চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, ব্যবসা করে, বলো তুমি কেন পারো না? ও বাবা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করো বা? দেখো না কয়দিন আগে আমি বাহিরে ছিলাম, যে বিদেশ থেকে টাকার ঘাটতি লয়ে আসছে, স্বর্ণ নিয়ে আসছে, বাড়ি পর্যন্ত যেতে পারে নাই, রাস্তার ঢালে গাড়ি হইয়া স্ত্রীও মারা গেল, সন্তানও মারা গেল, স্বামী বেচারা টাকা লয়ে কাঁদতেছে, বিদেশ থেকে আমার কপাল খারাপ। কি ফেসবুকের গোলাম ভাইরা, খবর নাই কি? ইদানিং যত লাশের খবর, যুবক যুবতীর লাশ, মরবি না করে বিদায় মারবে। মানুষ মারতে 20,000 টাকা লাগে, অর্ডার দিলেই নাই, মাইনাস। তোর জন্য আমার এখানে চান্দাবাজি চলে না, কার জন্য কমুখের জন্য মাইনাস কর। কয় টাকা লাগবে? কয় 20,000। রাগ করতেছেন? অথচ তুমি একটা চাকরিজীবী যুবক, তোমার মধ্যে এত মেধা আল্লাহ দিচ্ছেন যে গোটা দুনিয়াটাকে পরিচালনা করার সেই জ্ঞান আছে, কাজে লাগাও। তুমি সবার মাথা নিচু হয়ে থাকবা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, মন্ত্রী হও, ডিসি হও, এসপি হও, বেয়াদব হইও না। মরিয়া গেলেও যেন মানুষ অমর হইয়া তোমার দিলের মধ্যে গেঁথে নেয় সবাই। তবে এই জন্য 3টা দোয়া লাগবে। কয় দোয়া? 3 জায়গার দোয়া লাগবে। বেদবি করলে মরার আগে ভঙ্গু লেখা রাখবা আজীবন, ঘরের দরজায় পারলে পাতাই করে লাগবে এই কথাটা। সফল ডাক্তার, সফল ইঞ্জিনিয়ার, সম্মানিত প্রফেসর হতে হলে কয় জায়গার দোয়া লাগবে? 3 জায়গার দোয়া। যদি বড় দোয়া নাও মরার আগে ভঙ্গু। 1 নাম্বার জায়গা মা বাবা। মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা জীবনে আসবে না, খোদার কসম। 2য় জায়গা শিক্ষকের দোয়া। বেদবি করবি, লেখাপড়া ধ্বংস। 3 নাম্বার উলামায়ে কেরামের দোয়া। বেয়াদবি করবা, চরিত্রের আর কল্যাণ হবে না কোনোদিন। ওই চেয়ারে ওই আকাম করবা, জুতার বাড়ি খেয়ে পালায় যাবে। এরকম ঘটনা আমার সোনার বাংলায় নাই। আমার সোনার বাংলায় কি নাই? সব আছে। আল্লাহ হেদায়েত দান করুন। অতএব অনুরোধ, সব ওয়াজবা খালি এই ওয়াজটাই মাথায় রাখো যে আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি পারি না কেন? আর কোনো ওয়াজের দরকার নাই। এবার যাদের দিল তওবার জন্য রেডি, আল্লাহকে তওবা কর। গুনাহ করছো 50 বছর লাগায়, খালি বলবে আল্লাহ মাফ করে দাও, 1 সেকেন্ডে সব মাফ। আল্লাহ সবাইকে মাফ করেন, আল্লাহ মাহফিল কবুল করেন, আবার আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন। তাহলে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে, শিক্ষকের সাথে যাবে, উলামায়ে কেরামের সাথে যাবে। যারা করছে ওরা ধ্বংস, খবর না, ওরা ধ্বংস। বহু যুবক রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয়, অর্ধুলঙ্গ পাগল। ইংলিশে কথা কয় পাগল কেন? কয় ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেদবি করে পাগল হয়ে গেছে। পাগল হইতে কি পুরো মাথা খাইতে ফেলাম না? একটা তারা উড়ে গেলে তো সে ব্রেনের একটা তারা কামাকা হয়ে গেলে শান্তি করো, বেদবি করো না। অনুরোধ, এই ওয়াদাটা করে যাও, মা বাবা, শিক্ষক, উলামায়ে কেরামের দোয়া নিতে পারি বা না পারি, বর্তোয়া নিব না। আর জিন্দেগিতে কোনো ওয়াজের দরকার নেই, এই কথাটা ওয়াদা করে যাও। মা বাবা, শিক্ষক, উলামায়ে কেরাম, মুরব্বিদের দোয়া নিতে না পারলে কি বর্তোয়া? বর্তোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া।